আসসালামু আলাইকুম। আমি আকলিমা আক্তার স্বর্ণা ঢাকা থেকে বলছি। মারিয়ামস মম ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা বেশ ভালো আছি। সবাইকে অনেক দিন পর নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে কিছু অনলাইন শপিং করেছি, সেগুলোর রিভিউ দিব, শেয়ার করব আমার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। তো প্রথমেই হচ্ছে গিয়ে আমি অর্ডার করেছি ঘরের বাজার বিডি থেকে হানি নাট। এটা হচ্ছে গিয়ে আমার বিফোর ডেলিভারি, মানে আমার বেবি হওয়ার আগের মুহূর্তের ভিডিও। লাস্ট মোমেন্ট আমি পার করছিলাম, তো সেই সময় আসলে আমার মা বলছিল যে পুষ্টিকর কিছু একটা খাওয়া দরকার। যদিও আমি হানি নাট এই প্রেগনেন্সিতে অনেকবারই খেয়েছি, কিন্তু লাস্ট মুহূর্তে আবারও একটা অর্ডার করলাম এই হানি নাটটা, তো চলে এসেছে। এইবার হচ্ছে গিয়ে কোনো ডিসকাউন্টও ছিল না, প্লাস হচ্ছে গিয়ে কোনো অফারও ছিল না, কিছুই ছিল না। তো যাই হোক, 1500 টাকা নিয়েছে আর ডেলিভারি চার্জ 50 টাকা নিয়েছে। 80 টাকা ছিল ডেলিভারি চার্জ, তো রিকোয়েস্ট করাতে ওনারা আমাকে 50 টাকায় রাজি হয়েছে আর কি। তো যাই হোক, 1550 টাকায় এই হানি নাটটা আমি আমার হাতে পেয়ে গিয়েছি। তো যেরকম থাকে সচরাচর সেরকমই, খারাপও না, আবার আহামরি যে আমার কাছে লাগে ব্যাপারটা তেমনও না। বাট এটাতে অনেক ভরপুর পুষ্টি থাকে, তো এটা খাওয়াটা ভালো। আর অবশ্যই প্রেগনেন্সির জন্য এটা বিশেষ করে বেশি ভালো, বাচ্চার হাড় ডেভেলপমেন্টের জন্য বা বাচ্চার ডেভেলপমেন্টের জন্য বা গর্ভবতী মায়ের শরীরের শক্তির জন্য আমার মনে হয় যে এটা খুবই ভালো। আর মধু তো খুবই ভালো জিনিস, তো এগুলো সব মিলে আর কি খাওয়াটা উচিত। আমি প্রত্যেক দিন 1 চামচ করে খেতাম, সকালে বিকালে, মানে যখন মন চাইতো আর কি একটু একটু করে খেতাম। আমি একবার বেশি খেতে পারি না, যেহেতু বেশি মিষ্টি। আর মারিয়ামকে দেখতে পাচ্ছেন, সে তো ভীষণ এক্সাইটেড, তো সে এগুলো খেতে পারে না, তাও একটুখানি অ্যাপ্রিকট দিয়েছে, সেই অ্যাপ্রিকটটা পছন্দ করে খেয়েছে। তো দেখি কখনো যদি পুরান ঢাকায় যাওয়া হয় বা গুলশান যাওয়া হয়, আলাদা করে অ্যাপ্রিকট তার জন্য নিয়ে আসবো। দেখলাম যে খুব অ্যাপ্রিকটটা পছন্দ করে, তো আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন। আমি আরও কয়েকটা পেজের খেয়েছি হানি নাট, কিন্তু আমার কাছে বেস্ট এটাই লেগেছে। আরেকটা কোন পেজে যেন খেয়েছিলাম, সেটাতে আবার হচ্ছে গিয়ে জাফরান থাকে। তো জাফরান নাকি আমি শুনলাম আমার চাচির কাছ থেকে যে জাফরান খেলে নাকি বাচ্চা সুন্দর হয়, আসলে কতটা সত্যি জানি না। তো যাই হোক, আমাদের শেষ মুহূর্তে থেকে কি মানে কোনো একটা পার্সেল খোলার পরে এই বাবল র্যাপগুলো আমরা তিনজনেই মানে ফুটাতে খুব পছন্দ করি। তো দেখতে পাচ্ছেন আমার মা, আমার মেয়ে আর আমি মিলে এগুলো ফাটাচ্ছি। খুবই ভালো লাগে আসলে, একদম মানে বাচ্চা হয়ে যায় এরকম ব্যাপারটা। তো যাই হোক, নেক্সট আরেকটা পার্সেল চলে আসছে হচ্ছে দারাজ থেকে। দারাজ আমি অর্ডার করেছিলাম মারিয়ামের জন্য, এটা স্পেশালি একটা সিলেট টাইপের, কিন্তু এটা হচ্ছে কি ডিজিটাল সিলেট বলা যেতে পারে। আর এইটা খুবই ভালো একটা জিনিস। আমি এইটা অনেকদিন ধরেই অনলাইনে দেখছি, কিন্তু দামটা আমার কাছে কেন জানি একটু বেশি মনে হচ্ছিল। এই যে দেখতে পাচ্ছেন এলসিডি রাইটিং ট্যাবলেট, এটা 8.5 ইঞ্চ। তো এটা খুবই ভালো, আর এটা বাচ্চার হাতে দিয়ে দিলে দেখা গিয়েছে কি যে দেয়াল নষ্ট করবে না বা আলতু ফালতু মানে কোথাও দাগাদাগি করবে না, আঁকাআঁকি করবে না, এখানেই আঁকাআঁকি করবে। মারিয়াম দেখা গিয়েছে কি যে হাতে কালার পেন্সিল বা কলম পেন্সিল যাই দিই না কেন, সে দেয়ালে আঁকাআঁকি করে, যেটা কিনা খুবই মানে বিরক্তিকর। কারণ হচ্ছে কি যদিও আমার ফ্যামিলির কেউ বিরক্ত হয় না, আমাদের যেহেতু নিজেদের বাসা। মারিয়াম অলরেডি আমার রুমের সব দেয়াল, আমাদের বাসার প্রত্যেকটা দেয়ালে আঁকাঝুঁকি করেছে। আমার ফ্যামিলি খুবই মানে এনজয় করে ব্যাপারটা। আর কানাডা থেকে তো আমার ভাইরা বলেই যে ওকে কিচ্ছু বলবি না, দাগাইতে দে, যদ্দুর মন চায় ও দেয়াল দাগাক, কোনো সমস্যা নেই, রং করাই দিব আবার। তো ওদের কাছ থেকে এই সাপোর্টটা পাই, তারপর আমার কাছে ভালো লাগে না যে একটা গেস্ট আসলে কি মনে করবে, এরকম আর কি চিন্তা চলে আসে। এটা আমার মনে হয় প্রত্যেকটা মায়েরই আসে। তো এখানে যে পেনটা দেওয়া আছে, এই পেনটা দিয়ে আসলে কোনো কালি আসে না। তো ও কি করে, মারিয়াম এটা দিয়ে লেখালেখি করতে করতে এই কলম নিয়ে পুরো দেয়াল দাগায়, তো দেখা গিয়েছে কোনো কালি হয় না। তো ওর খুশি মতো দাগাচ্ছে, আমিও খুশি, ও খুশি। তো এই হচ্ছে ব্যাপার। কেন জানি বাচ্চাদের না দেয়ালেই শান্তি পায় দাগায়, মানে যেখানে দাগানোটা উচিত না ওখানেই ওরা আঁকাঝুঁকি করে বেশি শান্তি পায়। তো এইটা এই যে নখ দিয়েও আঁকা যায়, যে কোনো কিছু দিয়ে আঁকা যায়, এটা খুবই ভালো একটা জিনিস। পেন হারায় গেল, টেনশনের কিছু নাই। তো এই তো মারিয়ামের হাতে এখন তুলে দিচ্ছি, মারিয়াম এখন লেখালেখি করবে। পেনটা বের করে দিচ্ছি মারিয়ামকে। এই যে পেনটা জাস্ট একটা প্লাস্টিকের আর কি, জাস্ট লেখার জন্য সুবিধা হয়। আমি জানি না এখন আপনি আমার ভিডিওটি দেখছেন কিনা, যদি ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি
সাবস্ক্রাইব করে দিবেন। আপনি যদি আমার ফেসবুক পেজে বা ইনস্টাগ্রামে ফলো করতে চান চাইলে সেটাও করে নিতে পারেন। আর এই সব কিছু যদি অলরেডি করে থেকে থাকেন আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। দেখতে তো পাচ্ছেন মারিয়াম হচ্ছে মোবাইল নিয়ে বসে আছে, ওর হাতে অন্য কিছু না দিলেও ফোনই মানে চালাইতে থাকে। তো আমি সকালে নাস্তা করছিলাম আর কি, সেই মুহূর্তে এই পার্সেলটা আসে আমার হাতে, তো আমি এটা মারিমারতে তুলে দিলাম। তো সে দেখেন ফোনটা রেখে দিয়ে সুন্দর এটা নিয়ে বসে পড়েছে, তো তার ইন্টারেস্ট এটাতে চলে আসছে। তো এই তো মারিয়ামকে কনভার্ট করা গিয়েছে এখানে, তো আমিও খুব খুশি, সেও খুব খুশি নতুন জিনিস পেয়ে। এই যে শিখছে আর কি কীভাবে ইরেজ করতে হয়, কীভাবে লিখতে হয়। আর মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না, আল্লাহুম্মা বারিক লাহু, আমার মেয়েটার উপর নজর না পড়ুক কারো। তো যাই হোক, এখন হচ্ছে কি আরেকটা পার্সেল আসছে, একসাথে আমাদের দুইটা পার্সেল আসছে, একটা আমার মায়ের পার্সেল, একটা আমার পার্সেল। তো এইখানে বলে রাখি, এইটা হচ্ছে গিয়ে কি আমাদের জন্য খুবই দুঃখজনক যে একটা পেজ থেকে প্রোডাক্ট অর্ডার করেছে মা, 3 পিস, 3টা 3 পিস অর্ডার করেছে আমার জন্য, আমার ভাইয়ের হবু বউয়ের জন্য আর আমার মায়ের জন্য। তো ড্রেসটা এত বিচ্ছিরি পড়েছে, এত পাতলা জামা, খুবই ভাইরাল একটা পেজ আর কি। তো মানে খুব শখ করে মা অর্ডার করেছে, তারপরে হাতে নিয়ে দেখলাম যে জামাটা এত পাতলা, মানে মারিয়ামের বাবা আমাকে পরতেই দিবে না। তো তারপর মা বলতেছে না, কাপড়ের কোয়ালিটিও খুব একটা ভালো না, তো মা ওটা ফেরত দিয়ে দিয়েছে ডেলিভারি চার্জ দিয়ে। একটা ব্যাড এক্সপিরিয়েন্স হলো আমাদের আর কি। তারপরে চলে আসছে সেকেন্ড, হচ্ছে কি এটা হচ্ছে মানে আমার উডবি বেবির জন্য। এখন তো বেবি আলহামদুলিল্লাহ আমার কাছেই আছে, তো ওর জন্য এই রাম্পারগুলো অর্ডার করেছি, বেবি রাম্পার। খুবই সুন্দর আর কোয়ালিটি খুবই ভালো, একদম এক্সপোর্ট কোয়ালিটি। মানে এখন তো ও পড়তেছে এগুলা, মানে এইগুলা এই হালকা ঠান্ডার জন্য এত ভালো, এত ভালো, কেনার সময় বুঝি নাই যে এত ভালো হবে। তো যাই হোক, নেক্সট আরেকটা পার্সেল থেকে আসছে হচ্ছে কি আমার দুইটা আফটার ডেলিভারি পরার জন্য গাউন বা ম্যাক্সি যেটাই বলেন না কেন। আমি যেহেতু হাফ হাতা বা স্লিভলেস এগুলো পরি না, তো এইটা হচ্ছে 3/4 হাতার মধ্যে, দুই সাইডে দুইটা চেইন সিস্টেম আছে, খুবই কমফোর্টেবল কাপড়গুলা আর খুবই স্টাইলিশ, খুবই সুন্দর। আমি আমার বাচ্চার আকিকার দিন একটা পরেছিলাম ওই ব্লু কালারটা, তো খুবই মানে কমফোর্টেবল ছিল। এই যে সাইডে দুইটা চেন দেখতে পাচ্ছেন, খুবই ভালো। ব্লু কালারটা না মাঝখানে আবার বাটন দিয়েছে, যেটা কিনা ওপেন বাটন, এটা আমার একদমই পছন্দ হয় নাই, যার কারণে মানে সাইড মানে মাঝখান থেকে এই জিনিসটা একটু মানে দেখতে বিচ্ছিরি লাগে। যাই হোক, তো এই লেস করা মানে খুবই কমফোর্টেবল আর খুবই ভালো, আর প্রাইসও খুব রিজনেবল ছিল, এক্স্যাক্ট প্রাইস আমার এখন মনে নাই। আর পেজগুলোর নাম আমি মেনশন করে দিব কমেন্ট বক্সে বা হচ্ছে গিয়ে ডেসক্রিপশন বক্সে। তো যাই হোক, আপনারা চাইলে নিতে পারেন, খুবই কমফোর্টেবল। আর এই বাটনগুলো না পড়ে গেছে আনফর্চুনেটলি, আমি জানি না কেন, সেলাই কোয়ালিটি মনে খারাপ ছিল। আদারওয়াইজ কিন্তু এই গাউনগুলো বা ম্যাক্সিগুলো খুবই কমফোর্টেবল, ফেব্রিক্সও খুব কমফোর্টেবল, আর হচ্ছে গিয়ে পরে অনেক আরাম, আর হচ্ছে গিয়ে সব কিছুই ঠিকঠাক আর কি, একদম পুরো বডি ঢেকে থাকে আর কি। একদম আমি ম্যাক্সি সাইজারই নিয়েছি, চাইলে অনেকে শর্টও নিতে পারে, যে যেরকম সাইজ চাই নেওয়া যায় আর কি, কোনো প্রবলেম নাই। তো আমি গাউন স্টাইলে পরবো, এর জন্য গাউন সাইজেরই নিয়েছি, মানে ফুল বোরকার মতো করে নিয়েছি, যাতে করে দেখা গিয়েছে ডেলিভারির পর যখন আমি বাসায় আসবো আমার যাতে আবার এক্সট্রা করে বোরকা পরা না লাগে, এর জন্যই আর কি ফুল এই দুইটা অর্ডার করেছি। এই যে বাটনগুলো দেখাচ্ছি, এইটার কারণে না এই মাঝখান থেকে ফাঁকা হয়ে থাকে, স্পেসটা বেশি তো বুদমগুলোর, তো এই কারণে একটু প্রবলেম হয়, আমার এটা পছন্দ হয় না। এটা আমি যদি জানতাম যে ওপেন বাটন সাইড দিয়ে চেন থাকা সত্ত্বেও আবার মাঝখানে বাটন, তাহলে আমি এইটা নিতাম না। তো যাই হোক, বুঝি নাই, ওই ব্ল্যাকটা বেশি ভালো ছিল। এটা আরও ফেব্রিক্স খুব ভালো, আর হচ্ছে গিয়ে প্রিন্টটাও খুব ভালো ছিল, কিন্তু কেন জানি এই বুদামটার কারণে মাঝখান দিয়ে মানে ওপেন বাটনের কারণে আমার ভালো লাগে নাই। আদারওয়াইজ সব ঠিকঠাক, ফেব্রিক্সও খুব ভালো ছিল। তো এই তো শপিং আমাদের মা বাবুর। মারিওর জন্য হচ্ছে গিয়ে জাস্ট ওই ইয়েটাই কিনেছি, এলইডি ইয়েটাই কিনেছি, এই যে লার্জ সাইজ আমার, তো এই সাইজেরই নিয়েছি। তো আমাদের আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সব শপিং একদম টাইম যেহেতু কাছাকাছি চলে আসছে, শপিংও একদম মানে তাড়াতাড়ি শেষ করে ফেলতেছি আর কি। তো সব পার্সেল আসা শুরু করছে, আর যেহেতু বেরোতে পারছি না শেষ মুহূর্তে, এর জন্য আর কি অনলাইনেই আমার শেষ ভরসা, এই হচ্ছে কাহিনী। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এই ফেব্রিক্সগুলো কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। নেক্সট পার্সেল আসছে আমার মায়ের ঘি, যেহেতু সামনে বিয়ে আমাদের বাসায়, তো এর জন্য মা আগে থেকেই ঘি অর্ডার করে রেখেছে, একটা পেজে খুব অফার প্রাইসে পেয়েছে, এর জন্যই আর কি। এই যে নাওয়ার ফুড, এই পেজে মাত্র হচ্ছে গিয়ে 1600 সামথিং না কি যেন জানি না, 1200-1300 সামথিং এরকম, 2300 টাকা আর কি 2 কেজি ঘি আর কি, যেটাই বলছিলাম আর কি। তো 2 কেজি ঘি হচ্ছে কি 2300 টাকা, খুবই রিজনেবল প্রাইস। তো মায়ের জন্যই এই পেজে পেয়েছে, সাথে সাথে অর্ডার করে দিয়েছে। তো আমি মা বলছিল খেয়ে দেখার জন্য যে এটা অরিজিনাল কিনা, আর আমার মুখে কেন জানি অরিজিনালটা আমি বুঝতে পারি,
তো এর জন্য আমি খুলে আমি একটু মুখে দিয়ে দেখেছি আর গ্রান নিয়ে দেখেছি। তো আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড আমরা। এইটা একেবারে অরিজিনাল ঘি, এখনও যে আমরা খাচ্ছি এত সুন্দর স্মেল করে। আমি স্যান্ডউইচ বানানোর পর স্যান্ডউইচটাকে ভাজি হচ্ছে ঘিয়ে, আমার এত ভালো লাগে আর এত সুন্দর স্মেল করে, পুরো বাসা ঘিয়ের গ্রানে ভরে যায়। তো আপনারা চাইলে এই অফার প্রাইসে নিতে চাইলে এই পেজটাতে ঘুরে আসতে পারেন। নাওয়ার ফুড পেজের নাম, খুবই রিজনেবল প্রাইস, এই প্রাইসে আর কোথাও পাবেন না। দানাদার এরকম ঘি, একেবারে দানাদার আর হচ্ছে গিয়ে প্রিমিয়াম কোয়ালিটি, স্মেলটা খুবই সুন্দর ভালো। ফ্রিজে রাখার পর জমে যাবে, কিন্তু আপনি এটা মানে কেটে কেটে ইউজ করতে পারবেন, খুবই মানে ভালো। আমি তো বলবো একটা বেস্ট ঘি আর কি। তো মা 2 কেজি নিয়েছে, অন্য আরেকটা পেজ থেকে আবার 1 কেজি নিয়েছে ঘি, 3 কেজি ঘি মা টোটাল কিনেছে। সামনে আমার ছোট ভাইয়ের বিয়ে উপলক্ষে আর কি বাবুর রামপারগুলো যে দেখিয়েছিলাম সেটা এই বা ফ্যাশন স্টোর থেকে নেওয়া হয়েছে। 5টা 1000 টাকা নিয়েছে। তো আমার কাছে মনে হয় যে এটা খুবই রিজনেবল প্রাইস, আপনারাও চাইলে নিতে পারেন। তো লাঞ্চের টাইম হয়ে গিয়েছে, এখন হচ্ছে গিয়ে ভাত খাবো। মা শাক রান্না করেছে, লাল শাক, এত মজা করে রান্না করেছে চিংড়ি মাছ দিয়ে। আর এই যে মুরগির মাংস আর আলু, দেখতে তো পাচ্ছেন মায়ের ভালোবাসা। একেবারে লাস্ট স্টেজে আমি, আর আমার মা আমাকে এত কেয়ার করেছে এই পুরো আমার প্রেগনেন্সি জার্নিটাতে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে আমি আমার মায়ের কাছে থাকতে পেরেছি আর মা আমাকে সম্পূর্ণ কেয়ার করেছে। আলহামদুলিল্লাহ, আমি আসলে ব্লেসড আমার মায়ের এত সাপোর্ট পেয়ে। তো হঠাৎ করে বিকালবেলা আমার খুব ক্রেভিংস হচ্ছিল পিৎজা খাওয়ার জন্য, তো অর্ডার করে দিয়েছি ডমিনোজ পিৎজা থেকে। এই পিৎজাটা অফার চলছিল, এই কারণে অর্ডারটা করা। তো এই যে আমি এনজয় করছি পিৎজাটা। কেন জানি না এই প্রেগনেন্সির জার্নি একদম শেষ মুহূর্তে আমার এত ক্রেভিংস হতো পিৎজার, আমি যে কত পিৎজা খেয়েছি লাস্ট মুহূর্তে। এই যে আরেকদিন আরেকটা পেজের থেকে পিৎজা অর্ডার করেছি, মানে যেখানে পিৎজার অফার পেয়েছি অর্ডার করে দিয়েছি, খেয়ে নিয়েছি। মানে খুব ক্রেভিংস হচ্ছিল শেষ মুহূর্তে। তো কে জানতো যে আসলে কেন ক্রেভিংস হয় বা কি হবে না হবে। তো আলহামদুলিল্লাহ পুরো আমার এই ডেলিভারি জার্নিটা আমি আপনাদের সাথে শেয়ার করব, হসপিটালের ব্যাপারগুলো কি হয়েছে আমার সাথে সব কিছু নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ পাবেন। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন, আশা করছি আমাকে সাপোর্ট করে যাবেন সব সময়ের মতো। এই যে পিৎজাটা চলে আসছে, এই পিৎজাটা হচ্ছে গিয়ে কোন পেজ থেকে যেন নিয়েছে এক্সাক্ট মনে নাই, মোহাম্মদপুরেরই। তো যাই হোক, ফুডপান্ডাই অর্ডার করে দিই, আসলে অফার আমাকে ফুডপান্ডা থেকেই দেয়। তো ফুডপান্ডাতেই অর্ডার করে দিলে খুব সহজেই হাতে পেয়ে যাই, খুবই সহজ আর কি। এখন তো খাবার মন চাইলেই খাওয়া যায়, ক্রেভিংস হইলেই খাওয়া যায়। এই যে মারিয়াম আর অপেক্ষা করতে পারছে না। মারিয়াম তো আমার মতোই একেবারে টেস্ট বাড মিলে যায়, ও পিৎজা খুবই ভালোবাসে, খুবই পছন্দ করে। তো এই তো আমরা মা মেয়ে আর আমার মা মিলে আমরা সবাই মিলে আর কি খাবো। তো এই হচ্ছে গিয়ে আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।